সকল চাকরি প্রার্থীদেরকে আবারও একটি নতুন চাকরির লেটেস্ট আপডেট নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেল। সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অ্যাডভার্টাইজমেন্টে ডাউনলোড করে। অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টে তোমরা পারবে ডাউনলোড করতে পারে। তার জন্য wbhealth.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজ বা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবে। তাছাড়াও অনলাইনে আবেদন করার জন্য একই ওয়েবসাইট ব্যবহার করতে হবে। ওয়েবসাইটটা যে কোনো ব্রাউজারে খুলতে হবে, সেখানে গিয়ে অনলাইনে রিক্রুটমেন্টে গিয়ে আবেদন করতে হবে। কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, কারা আবেদন করতে পারবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে বলিনি, রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে দেখতে পাচ্ছ কলমে লেখা। আর যে বিজ্ঞপ্তিটি সেটি প্রকাশিত করা হয়েছে জুন মাসের 28 তারিখে। আর কোথা থেকে প্রকাশিত হয়েছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে, স্বাস্থ্য ভবন। এখানে ইংলিশে বলা হয়েছে যে ডেটা ম্যানেজার পোস্টে নিয়োগ করা হবে। এই ডেটা ম্যানেজারটা আন্ডার ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে রয়েছে। DPMU এবং CPMU এই দুটো ক্যাটাগরির মধ্যে ডেটা ম্যানেজার নিয়োগ করছে। তারপর ছোট করে দেখতে পাচ্ছ এখানে ছোট করে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগেন্স্ট সাবসিকুয়েন্ট ভ্যাকেন্সিস রয়েছে। আর এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের, এবং সাথে ওইখানকার ভাষা জানতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাষা জানতে হবে, বাংলা। এখানে আবেদন করার সময় দেওয়া হয়েছে 11টা থেকে 8ই জুলাই 2024 থেকে 22শে জুলাই 2024 পর্যন্ত অনলাইনে আবেদন করার সময় দেওয়া হয়েছে। এখানে অনলাইনে আবেদন করার জন্য চাকরি প্রার্থী থেকে 50 টাকা নেওয়া হবে ফিস। SC হও বা ST হও, যে কোনো ক্যাটাগরির হও না কেন, সবার থেকে সেই 50 টাকাই নেওয়া হবে। এই 50 টাকাটা তোমাদের অনলাইনেই পেমেন্ট করতে হবে এবং অনলাইনে দিতে হবে। এবার দেখো, এক্সটেনশন এমপ্লয়ার্স ওয়ার্কিং আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, সেম পজিশন। যারা এই পোস্টের জন্য কাজ করছো তাদের জন্য একটি সুখবর রয়েছে। তাদের এই পোস্টের জন্য এক্সটেনশনও করিয়ে দিতে পারে সরকার। তার জন্য এক্সটেনশন করার জন্য আবার কিন্তু পরীক্ষা দিতে হবে। কিন্তু আপাতত এখানে এটা বন্ধ আছে, এখন শুধু নিয়োগ প্রসেস চলছে। যারা আগে চাকরি পেয়েছিলে ডেটা ম্যানেজার পোস্টে, তারা এক্সটেনশন করতে পারে ফর্ম ফিল আপ করে। তাদের জন্য আলাদা ভ্যাকেন্সিস, এবং এইটা রয়েছে ফ্রেশার ভ্যাকেন্সিস। দেখো, এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে এই পোস্টের জন্য 35,000 টাকা। প্লেস পোস্টিং কোথায় রয়েছে? আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিট, নর্থ 24 পরগনা। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে নিয়োগ করা হচ্ছে এবং নর্থ 24 পরগনায় এই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটটি উপস্থিত রয়েছে। যোগ্যতা, মাস্টার ডিগ্রি করতে হবে কম্পিউটারে, সাথে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা অ্যানালাইসিসে। এবার দেওয়া আছে, বা অথবা মাস্টার ডিগ্রি করতে পারো স্ট্যাটিক্সে, সাথে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা রেকর্ডিং বা ডেটা অ্যানালাইসিসে। তাছাড়া এটা না পারলে, তাছাড়াও আরেকটা আছে ভিজুয়াল কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারলেও 3 বছরের অভিজ্ঞতা থাকে যদি ডেটা অ্যানালাইসিসে, তাও আবেদন করতে পারবে। তো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে। আর একটা লাস্ট দেওয়া রয়েছে, এটাও করতে পারো, ব্যাচেলর ইনফরমেশন টেকনোলজি, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ডেটা রেকর্ডিং, ডেটা অ্যানালাইসিস। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে চাকরি প্রার্থীদেরকে। MS অফিস জানতে হবে। রিজার্ভ ক্যাটাগরিদের জন্য আলাদা ছাড় দেওয়া থাকবে। রিজার্ভ ক্যাটাগরি কারা? যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে। মোড অফ সিলেকশন কিভাবে নিয়োগ করবে? নিয়োগের জন্য শর্টলিস্ট প্রকাশিত হবে। শর্টলিস্ট প্রকাশিত করার পরে কম্পিউটার পরীক্ষা হবে এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করার পরে 50% নাম্বার যে পাবে
সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তারা এখানে কোয়ালিফাই হবে। তারপর তাদের স্কোর, এডুকেশন সমস্ত কিছু দেখে নেওয়া হবে। ডেটা ম্যানেজারের জন্য 75% হতে হবে সাবজেক্ট ওয়াইজ। কম্পিউটারের 15 নম্বর থাকবে, অভিজ্ঞতা থাকবে 10 নম্বরে। অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য সকল চাকরি প্রার্থীদের ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় যেটা, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেটা একটা অরিজিনাল ডকুমেন্ট, হার্ড কপি বা প্রিন্ট কপি, অ্যাকনোলেজমেন্ট রেখে দিতে হবে তোমরা আবেদন করেছো কিনা একটা প্রুফ হিসাবে। দেখো, আবেদন করার জন্য শেষ তারিখ রয়েছে 22 জুলাই 2024 এবং ফিস জমা দেওয়ার তারিখ রয়েছে 19 জুলাই 2024। তারপরে কিন্তু ফিস জমা করতে পারবে না। আর কিছু নেই অ্যাপ্লিকেশনটি তোমরা পেয়ে যাবে। এবং এই যে অ্যাডভার্টাইজমেন্টে দেখতে পাচ্ছ ডেটা ম্যানেজারের নোটিশটা, এটা তোমরা পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে তোমরা দেখতে পারো। এবং তোমরা যদি সেখানে না পাও, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও বা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অলরেডি, সেখানে কেউ কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো। এই নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু বিধাননগর সেক্টর 5 কলকাতাতে অবস্থিত রয়েছে এর অফিস। সেখান থেকে নিয়োগ করছে। এবং এই যে নিয়োগটি করা হচ্ছে আসানসোলে, নর্থ 24 পরগনায় এই নিয়োগটি করা হচ্ছে। এবং অনেকগুলো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, সমস্ত 1 2 3 4 4টি রয়েছে অর দেওয়া। যেই এডুকেশন কোয়ালিফিকেশন লেগে যাবে সেই এডুকেশন হিসাবেই কিন্তু আবেদন করে দেবে যদি থাকে। 35,000 টাকা দেওয়া হবে। সাথে দেখতে পাচ্ছ NHM এর গাইডলাইন, এই গাইডলাইন হিসাবে ইনক্রিমেন্টও দেওয়া হবে প্রত্যেক বছর হিসাব করে। দুটো মাত্র ভ্যাকেন্সি রয়েছে। একটি ভ্যাকেন্সি STদের জন্য রয়েছে আর একটি ভ্যাকেন্সি SCদের জন্য রয়েছে। তো এখনই তরুণ আবেদন করে দাও। 21 থেকে 40 বছরের চাকরি প্রার্থীরা একমাত্র পাবে আবেদন করার জন্য। এবং 5 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে SC/STদের জন্য এবং 3 বছর ছাড় দেওয়া হবে OBCদের জন্য। এবং এই যে বয়সটি রয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন করা হবে 1 জানুয়ারি 2024 মতে। তো তোমরা অবশেষে সবই বুঝতে পারলে যে কিভাবে সমস্ত কিছু নিয়মগুলো পালন করে আবেদন করতে হবে এবং নিয়মগুলো পালন করে অর্থাৎ অনলাইনে আবেদন প্রসেসটি শুরু করতে হবে। দেখো, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত এখানে লেখা হয়েছে। আবার বলে নেওয়া ভালো যে নিয়োগের ক্ষেত্রে যে পোস্টে নিয়োগ করেছে সেটা হলো ডেটা ম্যানেজার পোস্ট নিয়োগ করছে। 2টো শূন্য পদ আছে। 35,000 টাকা মাসে বেতন দেওয়া হবে, সাথে ইনক্রিমেন্ট দেওয়া হবে। যোগ্যতা মাস্টার ডিগ্রি কম্পিউটার অ্যাপ্লিকেশনে এবং অনেক সাবজেক্ট ভিত্তি করে নেওয়া হবে। দেওয়া রয়েছে সব প্রতিটি সাবজেক্টে, যেটা লাগবে সেটার মধ্যেই কিন্তু আবেদন করে দেবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এবং আবেদন করার সময় কিভাবে নিয়োগ করা হবে, শর্টলিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। এই শর্টলিস্টটি 50% নাম্বার পেতে হবে সমস্ত কিছু পরীক্ষা দেওয়ার পরে। এবং ডেটা ম্যানেজার DPMU এবং CPMU 75% নাম্বার অবশ্যই কোয়ালিফিকেশনের সময় সব সাবজেক্টের ভিত্তি করে নেওয়া হবে, সেই সাবজেক্টগুলো থাকতে হবে। যেরকম কম্পিউটার পরীক্ষা হবে 15 নম্বর এবং অভিজ্ঞতা পরীক্ষা হবে 10 নম্বর। তারপরে এখানে অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা পেয়ে যাবে। তো ভিডিও শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।